আজ মহাষ্টমীকে ঘিরে সকল মানুষের উন্মাদনা কিন্তু তুঙ্গে। শান্তিপুর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম। রূপম, তোমাকে মহাষ্টমীর শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি শান্তিপুরে যে মণ্ডপে রয়েছো সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে অনন্যা, তোমাকেও মহাষ্টমীর শুভেচ্ছা এবং আমাদের যারা দর্শক তাদেরকেও শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি নদিয়ার শান্তিপুরের একেবারে গোবিন্দপুর আরপাড়াতে এখানে আমরা এখন রয়েছি এবং এই জায়গাতে এখন আমরা মন্দিরে নয়, আমরা রয়েছি সাংসদ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার তার বাড়ির পুজোতে। ইতিমধ্যে আমরা সকাল থেকেই দেখেছি যে তিনি রীতিমতো পুজোয় ব্রতী হয়েছেন এবং তার পরিবার, এলাকাবাসী এবং দলীয় কার্যকর্তা যারা রয়েছেন সকলকে নিয়েই কিন্তু এবারেও পুজো তিনি ব্রতী হয়েছেন এবং ঢাক বাজিয়ে ধুনুচি নাচিয়ে রীতিমতো এই পুজোর কটা দিন একেবারে একাগ্রভাবে কাটাচ্ছেন। তবে শুধু তাই নয়, আমি একটু মাতৃমূর্তি দেখানোর চেষ্টা করব। এটি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির যে মাতৃমূর্তি, একেবারে সাবেকি মাতৃমূর্তি এবং এই মাতৃমূর্তি থেকে আজকে কিন্তু পুজো হয়েছে। ইতিমধ্যে সন্ধি পুজোর যে কাজকর্ম তা কিন্তু শুরু করা হয়েছে এবং একদিকে যেরকম পুজোর প্রস্তুতি চলছে সেরকম প্রসাদ বিতরণ এবং এলাকার যারা মানুষরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব সাংসদের সঙ্গে। সাংসদ ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, প্রথমেই মহাষ্টমীর শুভেচ্ছা। আজকের এই পুজো কিভাবে কাটাচ্ছেন এবং বাংলাবাসীর উদ্দেশ্যে এবারের শারদ উৎসব নিয়ে কি বলবেন? ইতিমধ্যে আমরা জানি যে আজকের অর্থাৎ এই দুর্গা পুজো অকাল বোধন অর্থাৎ প্রভু শ্রীরামের হাত ধরে এই পুজোর সূত্রপাত হয়। আজকে দেখছি আপনিও উত্তরীয় পরে রয়েছেন জয় শ্রীরাম, কি বলবেন? প্রথমেই কলকাতা টিভি এবং তার দর্শকদের আমার শারদীয়ার মহাষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং যারা প্রণম্য আছে তাদের প্রণাম। আসলে বাংলা এবং বাঙালি সমাজ রামের ফলোয়ার্স আমরা এতটাই যে রামচন্দ্র রাজা হিসেবে যেমন প্রজার কর্তব্য পালন করেছেন, পুত্র হিসাবে পিতার যে সত্য সেটাও পালন করেছেন, তেমনি তিনি পরিবারের মধ্যে যে বন্ধন, একে অপরের স্ত্রী, পুত্র, পরিজন, ভাই, ভগ্নী কেমন আচরণ হওয়া উচিত দেখিয়েছেন। তাই রাজার প্রজার সব কিছু তিনি সেরা। সেই কারণে গান্ধীজিও রামরাজত্ব চাইতেন। তাই রাম যা করেছেন সীতা উদ্ধারের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, অসুর শক্তিকে ধ্বংসের জন্য প্রয়োজনে অকালে বোধন করেছেন, শারদীয়া উৎসব করেছেন। তাই বাঙালি সমাজ এটাকেই তাদের জীবনের শ্রেষ্ঠ উৎসব বলে মেনে নিয়েছে। তাই এই রকম উৎসবে আজকে বাংলা যে আসরিক শক্তির বিকাশ ঘটেছে, এই আসরিক শক্তি যুগান্ত কাল ধরে চলে আসছে। তা সত্য যুগেও ছিল, তেতা দাপরে কলিযুগেও আছে। সমাজের মধ্যে আছে, মনের মধ্যে আসরিক শক্তি আছে, দৈব শক্তি আছে। তাই দৈত্য দানবের লড়াই থাকবেই, আর সেই লড়াইয়ে যাতে আসরিক শক্তি পরাজিত হয়, শুভ শক্তি জাগ্রত হয়। সমাজে যে আজকে বাংলা মাতৃ সমাজের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে এবং অত্যাচারী সাজা হচ্ছে না, প্রশাসক অত্যাচারীর পক্ষে দাঁড়াচ্ছে ভোটের কারণে। তাই আমি মনে করি এই বাংলার কারণে। তাই রামচন্দ্র যে পবিত্র নাম, একবার রাম নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। চৈতন্য আবির্ভাবে তিনি বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তাই বিশেষ নাম এবার বাস্তবায়িত হবে। 26-এ রাম বিরোধী শক্তি টিকবে না। কলকাতার বন্যার বৃষ্টির জলের মতো বিরোধী শক্তি ধুয়ে মুছে সাফাই হয়ে যাবে SIR এবং CAর ধাক্কাতে। তার মানে কালী পুজোর পরে কি SIR হচ্ছে? অর্থাৎ শারদীয় উৎসবে তো এখনো সেরকম কিছু জানা গেল না। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি তৎপরতাটা বেড়েছে? আমরা মণ্ডপের ছবি যদি আরেকবার দেখতে পাই, যারা সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব কোনোভাবে? বিরোধী শক্তি, জঙ্গি শক্তি যেভাবে এখানকার সনাতনী মানুষদের, হিন্দুদের উপর অত্যাচার, একেবারে আমরা কথা বলবো যারা সাংসদের বাড়িতে এসছে তাদের সঙ্গে। আমরা দেখছি এখানে যে মণ্ডপ বানানো হয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বয়স্করাও এসছেন। দিদি, কখন এসছেন এখানে? কখন এসছেন? হ্যাঁ, প্রতি বছরই আসেন? কেমন লাগছে? ভালো। আচ্ছা, সাংসদ কি আপনাদেরকে অনেক উপকার করে? ভালো। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে সমস্ত মহিলারা রয়েছেন। অনন্যা, আমি তোমার সাথে একটু কথা বলবো। যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে এতক্ষণ পুজো হয়েছিল,
এবার সন্ধি পুজোর যে কাজ সেটা শুরু হয়েছে, আমরা একটু কথা বলবো। দিদি, এতক্ষণ তো পুজো করলেন, এবার কি মনে হচ্ছে সন্ধি পুজো কতটা তৎপর রয়েছেন, এখন কি কি কাজ করছেন? খুব ব্যস্ত এখন রেডি হচ্ছে সন্ধি পুজোর জন্য, নৈবেদ্য, ফল, প্রসাদ, প্রদীপ সাজানো সব তৈরি করা হচ্ছে। সময় বেশি নেই, আর আধা ঘন্টা মতো সময় আছে, তারপরে পুজো শুরু হয়ে যাবে। একদিকে সাংসদের বাড়ি, তার মধ্যে সাংসদের সহধর্মিনী, একসাথে কত কিলো সামলাচ্ছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সবার সাথে খুব ভালো লাগছে। কি চাইবেন মায়ের কাছে? মায়ের কাছে সবার মঙ্গল কামনা করবো, সবার যেন ভালো হয়, সবাই ভালো থাকে, তার সাথে সাথে আমরাও যেন ভালো করে জনসেবা করতে পারি। একেবারে অনন্যা, তোমাকে জানিয়ে রাখি সাংসদ জগন্নাথ সরকারের স্ত্রী তিনিও কিন্তু এখন খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছেন, তার কারণ আর কিছুক্ষণ পরেই সন্ধি পুজো শুরু হবে। একদিকে সাংসদ যেমনটা জানালে যে আর কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধি পুজো শুরু হয়ে যাবে, সেই সন্ধি পুজোর প্রস্তুতি কিন্তু চলছে এখন বিভিন্ন মণ্ডপে।